2018 কোটা সংস্কার আন্দোলনের পর থেকে বাংলাদেশের জাতীয় সমস্ত ইস্যু নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে বুক চিতিয়ে আজকের এই জায়গায় আমাদের গণ অধিকার পরিষদ এসেছে এবং 2024-এর গণ অভ্যুত্থানেও এই গণ অধিকার পরিষদের যে সংগ্রামী রাজপথে যে লড়াই সংগ্রাম এগুলো সবাই আপনারা দেখেছেন। তো আমি শুধু একটি কথা বলতে চাই যে গণ অধিকার পরিষদ আগামী দিনে বাংলাদেশে এক নতুন কিছু বয়ান নিয়ে সাধারণ মানুষের অধিকারের কথা বলে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের যে মূলনীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ এটাকে ঠিক রেখে আগামী দিনে আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আগামীতে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে আমরা ইতিমধ্যে আমাদের সভাপতি, দলের সভাপতি এবং সেক্রেটারির কথা আপনারা শুনেছেন। আমরা 300 আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করতে চাই এবং 300 আসন থেকে এককভাবে আমাদের ট্রাক প্রতীক নিয়ে আমরা সারা দেশে নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে আমরা আশা রাখি সাধারণ মানুষ যেভাবে বর্তমান বাংলাদেশের যে পেশিশক্তি রাজনীতি, যে কালো টাকা রাজনীতি, যে দুর্বৃত্তায়নের রাজনীতি, যে অপশাসন 14-15 বছর মানুষ যে শাসিত হয়েছে এগুলো মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ এগুলো থেকে মুক্তি চায়। তারই ধারাবাহিকতায় আমরা চাই নতুন কিছু নিয়ে আগামী দিনে আমাদের ট্রাক প্রতীকের মাধ্যমে আমরা নির্বাচন করে সাধারণ মানুষের অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে জাতীয় নির্বাচন ঘিরে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের আকাশে ওই মেঘের ঘনটানা দেখতে পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটা হচ্ছে যে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে আপনারা দেখেছেন, গতকালকে আমরা দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টারা তারা এই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। আজ পর্যন্ত এই 1 বছর পার হয়েছে, দেশের এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা দেশের যা যাবতীয় আছে কোনো কিছুই সরকারের কন্ট্রোলে নাই। হ্যাঁ, এই মুহূর্তে তারা রসিকতা নিয়ে ব্যস্ত, সবাই কাদা ছড়াছড়ি নিয়ে ব্যস্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করে উপদেষ্টা পরিষদে নিয়োগ হয়েছে সেসব উপদেষ্টাদের আমরা অনতিবিলম্বে পদত্যাগ চাই এবং আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচন চাই। হ্যাঁ, আপনারা দেখেছেন যেভাবে এই 1 বছরে 2-1টি দল বাংলাদেশের মানুষকে যেভাবে জিম্মি করেছে, যেভাবে দখলদার, লুটতরাজ এবং মামলা বাণিজ্য করে আসছে। আমরা দেখেছি দেবীগঞ্জ বিভিন্ন রাজনৈতিক দলগুলো একেবারেই যারা রাজনৈতিকভাবে কনসিয়াস না বা রাজনীতি ঠিকমতো করেনি, জমি জমার বিষয় নিয়ে হলেও যে পারিবারিক বিরোধ যেগুলো হয়েছে সেগুলোর জেরেও আমরা দেখেছি যে অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে, বানোয়াট মামলা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার অভ্যুত্থানের মামলায় তাদেরকে হয়রানি করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা বেশ কয়েকবার কথা বলে আসছি। আমরা স্পষ্টভাবে জবাব দিতে চাই, যদি এই এরকম মামলা বাণিজ্য কিংবা সাধারণ মানুষকে হয়রানি করেন আমরা রাজপথের সুস্পষ্ট জবাব দেব। গণ অধিকার পরিষদ কোনো ঠুনকো রাজনৈতিক দল নয়। 2018 কোটা সংস্কার আন্দোলনের পর থেকে গণ অধিকার পরিষদ লড়াই সংগ্রাম করে আজকের পর্যায়ে এসেছে। গণ অধিকার পরিষদকে ভয়, ভীতি, মামলা বাণিজ্য, মামলা হামলা এসব দিয়ে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীকে আপনারা করতে পারবেন না। আমি কোথায় স্পষ্টভাবে বলতে চাই যে গণ অধিকার পরিষদ আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ বেশ কিছু আমরা চমক নিয়ে আসছি এবং আগামী 31শে অক্টোবর আমাদের ঢাকায় জাতীয় সমাবেশ রয়েছে। সেই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমরা বেশ কিছু এজেন্ডার ভিতর দিয়ে প্রোগ্রামটা করছি এবং সেই প্রোগ্রামটার করার পরে আমরা সুস্পষ্টভাবে আমাদের যে রাজনীতির যে মিশন ভিশন এগুলো নিয়ে আমরা মাঠে নামবো এবং আমরা জাতীয় নির্বাচনের জন্য ওইভাবে প্রস্তুতি নিচ্ছি।